মুভির গল্পটা বীর আর জারার ভালোবাসার গল্প। দীর্ঘ 22 বছর অপেক্ষার পর তাদের ভালোবাসার পরিপূর্ণতা মিলে। গল্পের শুরুতে দেখানো হয় পাকিস্তান সরকারের পক্ষ থেকে একটা নির্দেশনা আসে যে পাকিস্তানে যেসব ভারতীয় বন্দী আছে তাদের অমীমাংসিত কেসগুলো পুনরায় পর্যালোচনা করার জন্য। আর এখানেই আমরা দেখি সামিয়া সিদ্দিকীকে। সে একজন নবীন আইনজীবী। সামিয়ার বাবাও একজন আইনজীবী ছিলেন। সারা জীবন মানুষ ও মেয়েদের অধিকারের নিয়ে কাজ করেছে। তিনি এখন গত হয়েছে, আর এর জন্য সামিয়াও ন্যায় ও মানুষ অধিকারের জন্য লড়তে চায়। সে একজন আইনজীবী হিসাবে তার ক্যারিয়ারের প্রথম কেসটা নিয়ে লাহোর জেলে 786 নম্বর কক্ষে থাকা রাজেশ রাঠোর নামে নথিভুক্ত একজন বন্দীর। তার সম্পর্কে জানা যায় যে সে 22 বছর ধরে জেলে আছে। সবসময় চুপচাপ থাকে, নিজের সম্পর্কে কাউকে কিছুই বলে না। সামিয়া বুঝতে পারে তার জীবনের কোনো সত্যতা আছে, তার হয়তো ন্যায় বিচার দরকার। আর সামিয়া পৌঁছে যায় 786 নম্বর জেলের সেলে। মানুষটির সাথে কথা বলতে চায়, কিন্তু সে চুপ করে থাকে। সামিয়া মানুষটির আসল নাম জেনে এসেছে বীর প্রতাপ সিং। আর এই নাম ধরে ডাকতেই সেলে নীরবতা ভেঙে আমাদের মুভির যে নায়ক বীর তার জীবনের গল্পটা বলতে শুরু করে। সামিয়াও তার টেপ রেকর্ডারটা চালিয়ে দেয়। গল্প চলে যায় 22 বছর আগে। স্কোয়াড্রন লিডার বীর প্রতাপ সিং ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত একজন অফিসার। আকাশে ওড়া তার শৈশবের স্বপ্ন। তার বাবা, যিনি আর্মিতে ছিলেন, দেশের জন্য জীবন দিয়েছে। সে এখন দেশের মানুষের জীবন বাঁচাতে সদা প্রস্তুত থাকে। ওদিকে পাকিস্তানের একটা পলিটিক্যাল উচ্চপদস্থ পরিবারে মিষ্টি সুন্দর প্রাণবন্ত মেয়ে জারা হায়াত খানকে। জারাদের পরিবারে একজন বৃদ্ধ শিখ আয়া আছে। তিনি দেশভাগের সময় তার স্বামীসহ জারাদের পরিবারের সাথে পাকিস্তানে চলে আসে। জারাদের পরিবারের জন্য সারাটা জীবন দিয়ে গেছে। যারার সাথে তার সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ। মৃত্যুর আগে তিনি জারাকে তার শেষ ইচ্ছা বলে যায় যে তার মৃতদেহ ছায় যেন ভারতে তার গ্রাম কিরাতপুরে শতদ্র নদীতে ভাসিয়ে দেওয়া হয়। আর যারাও পানপ্রিয় দাদি, যাকে সে বেবো ডাকে, তার জন্য বাসা থেকে না বলে ইন্ডিয়া রওনা হয়ে যায়। তবে বাস দুর্ঘটনার কবলে পড়ে, যেখানে বীর তার রেস্কিউ টিম নিয়ে পৌঁছায় আর জারাকে উদ্ধার করে। আর প্রথম দেখাতেই জারার প্রতি একটা ভালো লাগা তার কাজ করে। জারাকে উঠানোর সময় যারা হাত থেকে তার ব্যাগ পড়ে যায়। তবে যারা জিত শুরু করে ব্যাগ ছাড়া সে উপরে উঠবে না, আর ব্যাগটা উদ্ধার করা হয়। এতে বীর জারার উপর রাগও করে। তারপর দুজন দুপথে চলে যায়। বর্ডারের কাছে একটা ফোন বুথ থেকে যারা তার মাকে ফোন করে সবকিছু আশ্বস্ত করে। বেবুদের গ্রাম কিরাতপুরে যাওয়ার গাড়ি সকালে হয়। যারা একটা রাস্তার পাশে ছোট্ট হোটেলে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। আর এখানেই বীরের সাথে যারা আবার দেখা হয়। বীর ছুটি নিয়ে বাড়ি যাচ্ছে লোহরী উৎসব পালনের জন্য। যারা বীরকে সব খুলে বলে। তার ব্যাগে তার বেবুর ছাই ছিল এবং সে এখানে কেন এসেছে। সকালে বাস স্টপে যে আবার বীর জারাকে দেখে। এরপর বীরের সহযোগিতায় যারা তার বেবুর ছাইগুলো কিরাতপুরে শতদ্র নদীতে ভাসিয়ে দেয়। তবে বীরে জারার প্রতি একটা মায়া কাজ করে। আর যখনই যারা তাকে ধন্যবাদ দিতে গিয়ে বলে সে কিভাবে তার শুকরিয়া আদায় করবে, বীর বলে সে যারার জীবনের একটা দিন বীরকে দেওয়ার জন্য, যা যারার জীবনের স্মৃতি হয়ে থাকবে। আর যারাও মানা করতে পারে না। বীর যারাকে তার গ্রামের বাড়ি নিয়ে যায়। যারা জানতে পারে বীরের বাবা মা ছোটবেলায় মারা গেছে, সে তার কাকা কাকিকে মা বাবা ডাকে, যারা তাকে অনেক স্নেহ করে। তারা সবাই মিলে আনন্দ মজা করে লোহরী উৎসব পালন করে। এখানে যারাকে যেন বীরের আরও ভালো লেগে যায়। বীরের কাকা তা বুঝতে পারে। তিনি বীরকে বলে দেশ, ধর্ম, ভালোবাসার বেলায় চলে না, সে যারাকে তার মনের কথা বলে দিতে। পরের দিন বীর যারাকে পাকিস্তানে ফেরার জন্য ট্রেন স্টেশন নিয়ে আসে। যারা সামনে এসে দাঁড়ায় তার বাগদত্তা রাজা সিরাজি। যারা অবাক হয়ে যায়। যারার বাবা তাকে পাঠিয়েছে। যারা বীরের সাথে তার পরিচয় করায়। রাজা টিকে নিতে গেলে যারা বীরকে বলে সে ভুলেই গিয়েছিল রাজা সম্পর্কে বীরকে বলতে। বীর তখনই বলে ভুল তো সে করেছে, আর তার মনের অভিব্যক্তিও করে বসে যে সে যারাকে ভালোবেসে ফেলেছে। যদি যারা রাজি হতো তবে সে তাকে বিয়ে করত। তবে সে বুঝতে পেরেছে এটা শুধু তার স্বপ্ন। তবে যারা এটা মনে রাখতে যে এপারে এমন কেউ আছে যে যারার জন্য তার জীবনটাও দিতে রাজি যদি দরকার পড়ে। যারা কিছু বলে না, দুজন নিজের গন্তব্যের দিকে হেঁটে চলে যায়। তবে বাড়ি ফিরে যারা বুঝতে পারে সেও বীরকে ভালোবেসে ফেলেছে। এবার যারা যেন তার মনকে কোনোভাবেই মানাতে পারে না। তার ছটপটানো দেখে তার তাদের ঘরের সাহায্যকারী সাব্বু, যে কিনা যারার সাথীও, সে বীরকে ফোন করে। যারার মনের খবরটা দেয়। বলে যারা একা এই বিয়েটা ভাঙতে পারবে না, বীরকে লাহোর আসার জন্য। শেষে একটা প্রশ্নও সে রাখে, যে যারাকে বীর কতটা ভালোবাসে। বীর সে প্রশ্নের উত্তরটা দেয়। সে সব কিছু ওর ক্যারিয়ার ছেড়ে পৌঁছে যায় লাহোর। সাবুর মাধ্যমে বীর আর যারা দেখা করে একটা দরগায়। যারা বীরকে দেখে দৌড়ে গিয়ে বীরকে জড়িয়ে ধরে। যারার বাবা এই দৃশ্য দেখে রাগে ও ক্রোধে অসুস্থ হয়ে পড়ে। যারার বাবা রাজনৈতিক ক্যারিয়ার, যেখানে যারার বাগদত্তা রাজা সিরাজি তাকে সাহায্য করছে, তা ও তার সম্মান দুটোই ধূলিসাৎ হবে। যারার মা বীরের সাথে দেখা করে, তাকে মিনতি করে যারাকে ছেড়ে চলে যেতে।
তা না হলে জারার বাবার সাথে কোনো অঘটন ঘটে যাবে। বীর বলে কারো জীবনের উপর দিয়ে সে তার ভালোবাসা গড়তে চায় না। তাদের অপমান করে সে জারাকে নিয়ে যাবে না। বীর জারাকে ডেকে পাঠায়, তাকে বুঝায় তারা ভুল করছিল, তাদের কিছু দায়িত্ব আছে, সেটা তাদের পালন করতে হবে। তাদের দুজনে অল্প সময়ের ভালোবাসার স্মৃতি নিয়ে তারা সারা জীবন থাকবে। বীর বাসে ওঠার আগে যারার মা বীরকে দোয়া করে আর তাকে একটা তাবিজ পরিয়ে দেয়। তবে ক্ষুব্ধ ঈর্ষান্বিত রাজা সিরাজি পুলিশের হাতে বীরকে গ্রেপ্তার করায়, এই বলে বীর ভারতীয় গুপ্তচর। রাজা বীরের সামনে দুটো অপশন রাখে। এক, বীর যদি ভারতীয় গুপ্তচর অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড মেনে নেয় তবে রাজা জারাকে খুশি রাখবে। দুই, সে যদি মুক্তি চায় তবে যারা সারা জীবন নরকের দুঃখ পাবে। যারাকে সুখে রাখতে বীর প্রথমটিই বেছে নেয়, পাকিস্তানে বন্দী হয়ে রয়ে যায়। ওদিকে রাজার সাথে যারার বিয়ে হয়ে যায়। যে বাসটিতে বীর লাহোর থেকে ইন্ডিয়া যাওয়ার কথা ছিল টিকিট কেটেছিল, তা পাহাড় থেকে পড়ে যায়, যার ফলে সমস্ত যাত্রী মারা যায় আর বীরকেও মৃত ভাবা হয়। বীর বলে সে এটা শুনে সন্তুষ্ট হয়েছিল তার কাকা কাকি এটা জানবে যে সে মৃত, এটা নয় যে বীর কোথাও নিখোঁজ হয়ে গেছে। বীরের গল্পটি শোনার পর সামিয়া বলে সে আদালতে বীরকে নির্দোষ প্রমাণ করে তাকে সম্মানের সাথে ইন্ডিয়া পাঠাবে। তবে বীর সামিয়াকে অনুরোধ করে যে আদালতে কোনোভাবে যেন জারার নাম না আসে। সামিয়া তা মেনে নেয়, কিন্তু আদালতে সামিয়ার বিপক্ষের উকিল সাক্ষ্য আর তথ্য দিয়ে এটা প্রমাণ করিয়ে দিয়ে বীরের নাম রাজেশ রাঠোর, সে একজন ভারতীয় গুপ্তচর। সামিয়ার জন্য কঠিন হয়ে পড়ে বীরকে নির্দোষ প্রমাণ করা। সামিয়া বীরকে বলে যারার নাম আদালতের সামনে আনতে হবে। বীর বলে যার সম্মানের জন্য সে 22 বছর জেলে থেকেছে, এখন আদালতে এনে তার সম্মানহানি সে করতে পারবে না। সামিয়া নিরুপায় হয়ে এবার বীরের গ্রামের বাড়িতে পৌঁছে যায়, যাতে সে যে কোনো উপায় বীরের আসল পরিচয় নিয়ে এসে বীরকে নির্দোষ প্রমাণ করতে পারে। বীরদের বাড়িতে গিয়ে সামিয়া জারা আর সাব্বুকে দেখে হতবাক হয়ে যায়। সামিয়া সাব্বুর মুখ থেকে পরের গল্পটা জানতে পারে। যারা যখন জানতে পারে বাস দুর্ঘটনা বীর মারা গেছে, সে রাজার সাথে বিয়ে ভেঙে দেয়। কয়েক বছরের মধ্যে যারার মা বাবা মারা যায়। যারা আর সাব্বু ইন্ডিয়া বীরের বা কাকা কাকির কাছে চলে আসে। তাদের মৃত্যুর পরও যারা এখানেই থেকে যায়। সামিয়া জারাকে সেই তাবিজটি দেখায় যা জারার মা বীরকে দিয়েছিল। সামিয়াকে বিয়ে দিয়েছিল সামিয়ার সুরক্ষার জন্য সেটি। যারা এটা দেখে বুঝে যায় বীর বেঁচে আছে, সে সামিয়ার সাথে পাকিস্তানে ফিরে আসে, যেখানে দুজন ভালোবাসার মানুষের আবেগঘন পূর্ণ মিলন হয়। আদালতে জারার বক্তব্য এবং প্রমাণ বীরের নির্দোষতা এবং আসল পরিচয় প্রমাণিত হয়। বীর জারাকে বিয়ে করে। তারা সামিয়াকে শুকরিয়া আদায় করে তাকে আশীর্বাদ দেয়। অবশেষে বীর আর জারা ভারতে এসে একসাথে একটা সুখী দাম্পত্য জীবনযাপন করতে শুরু করে।